কে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমরা হেডলাইন দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে জীবন ও জীবিকার হচ্ছে প্রশ্ন নমুনা কিভাবে হবে। একদম হুবহু একটা প্রশ্ন উপস্থাপন করা হবে এবং হচ্ছে কোন কোন অধ্যায় থেকে কোন কোন তোমার পৃষ্ঠা থেকে আসবে। তো সেটি প্রথমটি হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে করণীয়, সেটি শিক্ষার্থীদের দরকার নেই। আর এটা হচ্ছে শিক্ষকদের যেহেতু করণীয়, শিক্ষকরা মোটামুটি এটা বুঝে, আমি এখানে সময় বেশি দেব না। আমি সরাসরি চলে যাব তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। তোমাদের হচ্ছে 3টা অধ্যায় পরীক্ষার জন্য সিলেকশন করেছেন এনসিটিবি কর্তৃক। সেটা হচ্ছে আর্থিক ভাবনা অধ্যায় 1 থেকে 29 পৃষ্ঠা, উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60 পৃষ্ঠা, স্বপ্নের কেরিয়ার সাজায় 61 থেকে 90 পৃষ্ঠা। এই 3টা অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য সিলেকশন করা হয়েছে এবং শিক্ষকদেরকে বলা হয়েছে এই 3টা অধ্যায়ের মধ্য থেকেই যাতে প্রশ্ন করা হয়। তো অন্যান্য বিষয়ের মতো 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, 70% হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা হবে তোমার ক্লাসে, এই সামেটিভ অ্যাসেসমেন্টটা হবে ওই যে 100 মার্কের যে প্রশ্ন পরীক্ষা দিবে তোমরা 3 ঘন্টা ব্যাপী, ওই 3 ঘন্টার 100 মার্ক থেকে 70% মার্ক করে নেওয়া হবে। তো আমরা চলে যাবো এখন শিক্ষণকালীন মূল্যায়ন কোন কোন পৃষ্ঠা থেকে দিবে। এইখানে দেখো একদম সবচেয়ে ভালো একটা দিক, এটা হচ্ছে এনসিটিভিকে আমি থ্যাঙ্কস জানাই, সেটা হচ্ছে শিক্ষার্থীর জন্য ভালো নির্দিষ্ট করে দিয়েছে এই পৃষ্ঠা পড়লে শিক্ষণকালীন মূল্যায়ন টিচার নেবেন। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য শিক্ষক নেবেন হচ্ছে পৃষ্ঠা নম্বর 6, 7, 22, 23। এটার কাজ হবে কি কাজ? অ্যাসাইনমেন্টও হইতে পারে, ব্যবহারিক কাজ। এখানে যে একক কাজগুলো আছে আরও আছে, সেটা হচ্ছে 27, 28 পৃষ্ঠা। এইখানে এই কয়েকটা পেজ থেকে 10 মার্ক নির্দিষ্ট। এগুলো যদি তুমি ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট আকারে অথবা শিক্ষক যেভাবে চাই সেভাবে তুমি যদি সুন্দরভাবে জমা দিতে পারো তাহলে তুমি 10 মার্ক নিশ্চিত পাবে। একইভাবে পৃষ্ঠা নাম্বার 57, 88, 43 থেকে 49, 51 এগুলো একক কাজ, এগুলো বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন। টিচার যেভাবে চায় তুমি এই নির্দিষ্ট পৃষ্ঠার কাজগুলো করে জমা দিলে তুমি আরও 10 মার্ক পাবে। তারপর হচ্ছে 58, 63, 65, 69, 75, 86 এই নির্দিষ্ট পেজের কাজগুলো করার পরে তুমি 10 মার্ক পাবে। অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 30 মার্ক নির্দিষ্ট পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছে। এটা চমৎকার একটি কাজ করেছেন এনসিটিভি, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো করেছেন। তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা, যে প্রশ্ন হবে 100 মার্কের প্রশ্ন, পূর্ণ মার্ক 100, সময় 3 ঘন্টা। সেটা প্রশ্ন হচ্ছে এমসিকিউ স্ট্রাকচারে থাকবে 15টা, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি 1 মার্ক করে 10 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি 2 মার্ক করে 20 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 3টি 5 মার্ক করে 15 মার্ক। তবে এখানে সুবিধা হচ্ছে 5টি থাকবে 3টি দিবে। আবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি, সংক্ষিপ্ত না এটা মোটামুটি বড় প্রশ্ন রচনামূলক, 5টি 8 মার্ক করে 40 মার্ক, 60টি থাকবে 5টি দিতে হবে। এটা হচ্ছে 100 মার্কের পরীক্ষার ডিস্ট্রিবিউশন। তো চলে যাচ্ছি তোমাদেরকে একদম একটা নমুনা প্রশ্নে। দেখো এই যে নমুনা প্রশ্ন দিয়ে দিল, এই যে একটা নমুনা প্রশ্ন, এখান থেকে তুমি সঠিক উত্তরটি খাতায় লিখবে 1 থেকে 15, এই 15 1 থেকে 15 খাতায় লিখবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 16 থেকে 25 পর্যন্ত, এই 16 থেকে 25 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এইটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্ক 1 কথায় উত্তর দিবে। তারপরে 2 মার্ক যুক্ত প্রশ্ন থাকবে 10টি, 2 মার্ক এটা ছোট একটা ব্যাখ্যা দিবে, মানে 2-3 লাইনে ব্যাখ্যা দিতে হবে যেহেতু 2 মার্ক। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 3টা প্রশ্নের উত্তর দিবে 5 মার্ক করে 15 মার্ক। অবশ্যই এখানে 5টি প্রশ্ন থাকবে, তুমি 3টি প্রশ্নের উত্তর দিবে মোটামুটিভাবে। এটা একটু বড় করে লিখতে হবে, মিডিয়াম মাপের। আর এটা অনেক বড় প্রশ্ন, রচনামূলক বড় প্রশ্ন, দিতে হবে 5টি 8 মার্ক করে। তবে মজার বিষয় হচ্ছে এখানে 60টি আসবে, 60টি থেকে তুমি যে কোনো 2টি বাদ দিতে পারবে, সুযোগ আছে। এ হচ্ছে প্রশ্নের নমুনা। তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছ এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি উত্তর সহ এই যে প্রশ্নগুলো দিলাম এরকম নমুনা প্রশ্ন আরও দিব এবং নমুনা প্রশ্নের সাথে উত্তরগুলো দিব। আশা করছি তুমি এই নমুনা প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো তোমার পরীক্ষাতে আসবেই আসবে। কারণ আমরা হচ্ছে যেহেতু আমি একজন শিক্ষক, আমিও এগুলো নিয়ে শিক্ষার্থী পড়াতে হয়, এই জন্য আমিও একটু দেখতে হয় এবং
অন্যান্য বিষয়ের বেলাও আমরা অন্যান্য শিক্ষকদের সাথে শেয়ার করে প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো তৈরি করেছি। সো তোমাদের এটি এখন যেটি দেখাইছি এটি হচ্ছে এনসিটিভির, আমরা যে আরও তৈরি করেছি সেটা হচ্ছে অন্যান্য শিক্ষক এবং আমরা সম্মিলিতভাবে করেছি। এই জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দিব, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তোমরা ভালো করতে পারবে, তোমাদের জন্য শুভকামনা। আর আমার ভিডিওটি যদি তোমাদের উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।